এসছিলাম, দেখা করে গেলাম। তাদের অবস্থা তো ভালো না, মনের অবস্থা। এটুকুই চাই যে বিচার হোক। আমরা সবাই এবং বাংলা তথা বাংলার বাইরে পুরো সারা দেশের মানুষের বিচারের অপেক্ষায় বসে আছে। তো আমরা চাইবো যে আমাদের নির্ভয়া বিচার পাক এবং বাবা মার জন্য শান্তি পাক। ওনাদের আজকের ডেটে কিছু হারাবার নেই, একমাত্র মেয়ের বিচার চাই। উনি তো বিচার করতে চান না, ওনারা তো পুরো জিনিসটাই নাটক চলেছে। প্রথম শুরু থেকে ফাঁসি চাই বলে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসি চাই বলে মানে আজকে মানে বিভিন্নভাবে আন্দোলনকে আটকাতে চেয়েছে। ফাঁসি চাই বলে উনি আজকে দার্জিলিং চলে যাচ্ছেন, চা বাগানে ঘুরছেন, সবকিছু করছেন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এবং তাদের মা বাবারাও পরিষ্কার বলছে যে তিনি মানে ওনারা বুঝতেই পারেননি যে এত বড় যে একটা নাটক হয়েছে সেই সময়টায়। মানুষের আমাদের পক্ষে কারোরই বোঝা সম্ভব না। মৃত্যু মানে সঙ্গে সঙ্গে যে ওদের নিয়ে যে যারাই মানে ভক্ষক ছিল তারাই রক্ষা করতে এগিয়ে এসছে, তো ওনারা সেটা বুঝতে পারেননি। ওনারা ভাবছেন যে আমরা বুঝতেই পারিনি যে যারাই এই ধরনের জিনিসগুলো করেছে তারাই এসে তাদেরকে মানে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে। আজকে আস্তে আস্তে করে বুঝতে পারছে যে তারা কি জিনিস, মানে তারা সেই সময় কতটা নাটক আজকে সরকার পক্ষ থেকে করা হয়েছিল। এই মিনিট টুয়েল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুরো করেছিল, পুরোটাই নাটক। দেখুন, আমিও বললাম যে এতদিন ধরে আমরা এত ঘটনা ঘটেছে, মহিলাদের কাছে গেছি এবং সেখানে কিন্তু একটাই দেখেছি, বিভিন্নভাবে আন্দোলন বলুন, মুখের আওয়াজটাকে বলুন, যেভাবে বন্ধ করার চেষ্টা করা এবং যেভাবে হোক করা। নিশ্চয়ই একজনের পক্ষে তো সম্ভবই না, অসম্ভব কথা। একজনের পক্ষে নিশ্চয়ই সে নিশ্চয়ই দোষী আছে, কিন্তু তা বলে সেই একাই দোষী নয়, আরো অনেকে আছে এবং সেই এভিডেন্স গুলোকে, তথ্যগুলোকে লোপাট করা হয়েছে। দিদি, সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া, যে শুনানি, সেটাতে বাবা মা খুশি হতে পারছে না স্বাভাবিকভাবে। সিবিআই আছে 4 সপ্তাহ সময়। আপনাদের কি মনে হয় যে সিবিআই পারবে 4 সপ্তাহের মধ্যে বিশেষ কিছু চার্জশিট পেশ করতে? সঞ্জয় যারা আর কেউ দোষী হতে পারে? দেখুন, সিবিআই তো আজকে এত বড় একটা মানে কেলেঙ্কারিও তো ধরেছে। আজকে সরকারি হসপিটালে কি কেলেঙ্কারি হয়, এটা ধরে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। তো সিবিআই তো এটা যা করছে তো সিবিআই করছে। আমার একটা জিনিস বারবার মনে হয়, সিবিআই হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে, একটা মেয়ে নৃশংসভাবে মারা গেছে, এরকম ভাবে মারা গেছে, সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এত দূর অব্দি মানে সবাইকে চলে যেতে হলো, তার আগে বিচারটা উনি করতে পারলেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। এটাই সবচেয়ে অবাক লাগছে। ছেড়ে দিন, সংবিধান কাণ্ডের পর রাজ্যে পরপর ধর্ষণ হচ্ছে, লিস্ট করলে অনেকগুলো দেখতে পারবেন। কি বলবেন? সবকিছুতে একই অবস্থা, এভিডেন্স লোপাট করে দাও এবং বিভিন্নভাবে গন্ডগোল করে নিজেদের লোক ঢুকিয়ে জিনিসটাকে একদম মানে ঘেঁটে দাও এবং কেউ যেন আওয়াজ তুলতে না পারে। নিজেদের লোকেরাই বলছে আমরা আন্দোলন করবো, আমরা আওয়াজ তুলবো বলে সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে। সেখানে পার্টি পলিটিক্স ঢুকিয়ে ফেলছে, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, এইসব করে বিভিন্ন বিষয় মানে যেমন ভাবে তারা পলিটিক্স করে না, বিভিন্ন জাতকে আলাদা করে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স করে, সেখানে এখানেও তারা পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছে। আন্দোলনটা কোথাও একটু চাপা পড়ে গেল? নিশ্চয়ই, সেটা তো মনেই হয়, কিন্তু আমরা তবুও আশাবাদী যে এই আন্দোলনকে, এই আওয়াজকে জিয়ে রাখতে হবে। দেখুন, আমরা তো সবসময়তেই রয়েছি, আমরা আন্দোলন করেছি, সবসময়তেই রয়েছি। আমরা চাই ওর মা বাবার পাশে সবসময় রয়েছি, শেষ অবধি আমরা আছি। যদি উপনির্বাচনে আজকেও প্রাণ ঝরেছে এবং একজনের মৃত্যু হয়েছে এবং খুন। শুনুন, যেভাবে উপনির্বাচনে সন্ত্রাসের আর খুনের রাজনীতি হয়, আর কোনো জায়গায় দেখেছেন এতগুলো ভোট হয়েছে? কোনো জায়গায় দেখেছেন মনে হলো যে পশ্চিমবঙ্গের ভোট উপনির্বাচন হচ্ছে? রক্তারক্তি, খুনোখুনি, মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে গাড়ি নিয়ে বিক্ষোভ হয়ে যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। এরকম কখনো ভোট দেখেছেন? কারণ তাদের প্রতি মানুষের যে বিশ্বাস হারিয়েছে, সে নির্ভয়াতে, তিলোত্তমাতে এত লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমেছে, এটা তাদের প্রতিবাদ। তাহলে ভোটটা কে দেবে? তাদেরকে? মানে ভোটটা কি করে লুট করা যায় তার ব্যবস্থা করছে, কারণ তাদের যেভাবে হোক তাদেরকে টিকে থাকতে হবে, কারণ ক্ষমতায় এবং পয়সায় সিন্ডিকেটবাজি, ক্ষমতাবাজি এসব চলবে। এবং তারপরে তৃণমূল বলছে আগের যে জয়ের মার্জিন আছে সেই মার্জিনের ব্যবধানটাকে নিশ্চয়ই, ভোটই যদি মানুষ না দিতে পারে, ইভিএমই যদি চেঞ্জ করে দেয়, তো জয়ের কি আছে? এটাকে ভোট বলে নাকি?